আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকার উপায় নাই, কারণ বাংলাদেশে এমন এক পরিস্থিতি, 2 দিন পরে মারামারি, লাঠি ছোটা নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং ইউটিউব কিংবা টিভির পর্দায় সারাক্ষণ ঝগড়া ঝাঁটি, মারামারি, খুনাখুনি এগুলোই লেগে আছে। এর মাঝে কিন্তু কমে নেই বাংলাদেশের যে জিনিসপত্র বা দ্রব্যমূল্যের দাম, সব কিছুর দামই কিন্তু ঊর্ধ্বগতিতে, এক কথায় বলতে অস্থির একটা পরিস্থিতিতে এই মুহূর্তে দেশের জনগণ রয়েছে। আমি কোনো সরকার কিংবা কাউকে দোষারোপ করে কিছুই বলতে চাচ্ছি না, তবে যেটা বাস্তব বা সত্য সেটা বলতেই হয়। এই মুহূর্তে নতুন করে দাম বাড়ানো হয়েছে সোনার, এবং প্রতি ভরিতে প্রায় আরও 2,000 টাকার মতো দাম বেড়ে গেছে। গত 4 থেকে 5 দিন আগে যা ছিল 40, এখন সেটা হচ্ছে 42 থেকে 42,500। এই মুহূর্তে জানিয়ে দেবো 18 ক্যারেটের দাম। প্রতি গ্রাম সোনার দাম 11,228 টাকা, সেই সঙ্গে প্রতি 1 আনা সোনার দাম 8,911 টাকা, এবং প্রতি ভরি সোনার দাম 18 ক্যারেটের ক্ষেত্রে 1,42,578 টাকা, যা গত 2 দিন আগে ছিল 1,40,000 টাকা। এখন আরও 2,500 টাকা বেড়ে গেছে। এবার জানিয়ে দিব আপনাদের দেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট, অর্থাৎ বুঝতেই পারছেন 21 ক্যারেটের দাম। 21 ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম 14,266 টাকা, প্রতি 1 আনা সোনার দাম 10,396 টাকা, এবং প্রতি ভরি সোনার দাম 1,66,341 টাকা। মনের মধ্যে একটা প্রশ্ন থাকেই যে সোনার দাম কি আর কখনো কমবে না? হ্যাঁ, কমবে। যেদিন কেয়ামত হবে, কেয়ামতের আগে হয়তোবা সোনার দামটা কমে যাবে, কারণ কেয়ামতের আগে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবী তার সবকিছু দিয়ে দিবে। তো তখন আসলে সোনা দয়না কোনো কিছুরই অভাব পড়বে না, তখন দাম কমে যাবে। এর আগে মনে হয় না আর কোনো সোনার দাম কমবে। এবার জানিয়ে দেবো আপনাদের 22 ক্যারেটের দাম। 22 ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম 14,945 টাকা, এবং প্রতি 1 আনা সোনার দাম 10,851 টাকা। তো আপনি বলতে পারেন যে আসলে কি আমি এটা এমনি কথা বললাম বা একটা খোঁচা মেরে কথা বললাম? না, বিষয়টা এমন নয়। আজ পর্যন্ত সোনার দাম বেড়ে যাওয়ার পর কখনো সেভাবে আর কমতে দেখা যায়নি। কাজেই সোনার দাম কমবে বা আবারও 1 লাখ টাকা বা 60-70 হাজার টাকা হয়ে যাবে, এটা আশা করা বোকামি। প্রতি ভরি সোনার দাম পড়ছে 22 ক্যারেটের ক্ষেত্রে 1,74,258 টাকা। এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।